আসসালামু আলাইকুম। অনফিল্ডের ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে উল্লেখ ছিল যে ৩৬৭ রান করে মুলদার কেন ডিক্লেয়ার দিয়েছেন, কেন ৪০০ র পেছনে ছোটেননি। সে জায়গায় একটা অ্যাজাম্পশন করার চেষ্টা করছিলাম যে ব্রায়ান চার্লস লারার রেকর্ডটার প্রতি সম্মান প্রদর্শনের জন্যই তিনি এমনটা করেছেন কিনা, ব্যাটিংটাকে কন্টিনিউ করেন নাই কিনা। পরবর্তী সময় তাই জানা গেছে, শন পোলকের কাছে একটা ইন্টারভিউতে মোলদার সেই কথাটাই বলছিলেন যে ৪০০ রানের যে রেকর্ডটা, সেই রেকর্ডটা আসলে ব্রায়ান চার্লস লারা এমন একজন হাইটের প্লেয়ার, মুলদার ফিল করেছেন যে ওই রকম একজন হাইটের প্লেয়ারের কাছে আসলে এটা থাকা উচিত, কিংবা ওই রেকর্ডটা যিনি স্পর্শ করবেন বা ভাঙবেন তার আসলে ওই রকম একজন প্লেয়ারই হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে মুলদার নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আজ থেকে ১০ বছর পর আমরা আফসোস করব যে এই ৪০০ রানের রেকর্ডটা মুলডারেরই করা উচিত ছিল। মানে আমার এটা খুব ইচ্ছার একটা জায়গা। দেখেন, এই সম্মান প্রদর্শন করে কন্টিনিউ না করা বা কোনো একটা রেকর্ডকে সম্মান করা, এটা কিন্তু অতীতও এর আগে আমরা দেখতে পেয়েছিলাম। মার্ক টেলর ১৯৯৮ সালের একটা টেস্ট ম্যাচে তিনি স্যার ডন ব্র্যাডম্যানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ডন ব্র্যাডম্যানের রেকর্ডটা স্পর্শ করেননি। মানে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচ ক্রিকেটে তৎকালীন সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল ৩৩৪ রানের স্যার ডন ব্র্যাডম্যানের, এবং মার্ক টেলর ৩৩৪ রানে গিয়ে তারপর তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন, অর্থাৎ তিনি সেটাকে আসলে আর কন্টিনিউ করেন নাই, কারণ তার শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা ছিল স্যার ডন ব্র্যাডম্যানের প্রতি। কিন্তু এটা অস্ট্রেলিয়ান মিডিয়ার ইন্টারপ্রিটেশন। মার্ক টেলর পরবর্তী সময় বলেছিলেন যে না, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তই ছিল। ঠিক তেমনিভাবে মাইকেল ক্লার্কের ক্ষেত্রেও এরকম দেখা গেছে। ২০১২-১৩ মৌসুমে মাইকেল ক্লার্ক একটা ইনিংসে ৩২৯ করে তারপর তিনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন তিনিও ডন ব্র্যাডম্যানের ৩৩৪টা ব্রেক করবেন না, ওই সম্মান প্রদর্শনপূর্বক এই কাজটা করেছিলেন বলে ইন্টারপ্রিটেশন আছে। যদিও মাইকেল ক্লার্কও বলেছিলেন যে না, এটা না, আমরা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তই নিয়েছি। সো এইরকম ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওই কালচারের জায়গাটিতে এরকমটা দেখা গেছে, যেখানকার ইন্টারপ্রিটেশনটা ওই রকমই, যদিও প্লেয়াররা আসলে সরাসরি বিষয়টাকে স্বীকার করেন নাই কখনো বা স্বীকার করতে চান না। সো এটা একটা ব্যাপার, এটা এটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ডিসিশনের ব্যাপার, বা ইন্ডিভিজুয়ালি তিনি সেই সিদ্ধান্তটা নিতেই পারেন। তবে মুলতার একদম স্বীকারই করেছেন যে ওই হাইটের একজন প্লেয়ার, তিনি হয়তো বা নিজেকে ওই হাইটের প্লেয়ার মনে করছেন না এখনই। দেখেন, চার্লস কভেন্ট্রি যখন 194 রানস করেছিলেন বাংলাদেশের এগেনস্টে, তখন একটা কথা আমাদের বড় ভাইরা বলতেন, সেটা হচ্ছে যে মানে সাইদ আনোয়ারের রেকর্ড যদি কেউ ভাঙে সেটা ভাঙবে টেন্ডুলকার। চার্লস কভেন্ট্রি কেন 194? ইভেন অনেক এটাও বলছিলেন যে আল্লাহ বাঁচাইছে ও 195 করে নাই, তাহলে তো রেকর্ডটা ওরই হইতো। তবে পরবর্তী সময় যোগ্য ব্যক্তির কাছেই প্রথম 200টা গেছে, সচিন টেন্ডুলকারই আসলে সেটাকে করেছেন। কিন্তু সত্যি কথা বলতে চার্লস কভেন্ট্রির ওই সময়টাতেও অনেকে এখন পর্যন্ত বিষয়টাকে আসলে মেনে নিতে পারেন না যে চার্লস কভেন্ট্রি 194 করবে। তো ইন্টারপ্রিটেশনটা এরকমও আসে যে বাংলাদেশের এগেনস্টেই তো করেছেন, হোয়াট এভার। কিন্তু সেই রানকে তো সম্মান করতে হবে। ১৯৪ রান করা তো মুখের কথা না। বাংলাদেশ হোক কিংবা উগান্ডা হোক, তানজানিয়া হোক, কেনিয়া হোক, ১৯৪ রান তো ১৯৪ রান। বাট এই ৪০০ রানের রেকর্ডটা ইটস হিউজ। ব্রায়ান চার্লস লারা 375 করেছিলেন, মানে সেটা তো মেলা আগে করেছিলেন, ওটা তো দেখি নাই। কিন্তু ব্রায়ান চার্লস লারার ৪০০ রানটা দেখেছিলাম আমি, টেলিভিশনে দেখেছিলাম, ছোট ছিলাম, টেলিভিশনে দেখেছিলাম। 375টা দেখি নাই, মনে নেই। মানে আমার জন্মের একটু মানে কয়েক বছর পরে আর কি ওই 375 করেছিলেন, কিন্তু 400টা দেখেছিলাম। এবং তার আগে ম্যাথু ভেরেন একটা 380 করেছিলেন। সো ওইটা নিয়ে একটা জায়গা ছিল যে ব্রায়ান লারা আবার নিজের, মানে ব্রায়ান লারার রেকর্ড 375 ভেঙে ম্যাথু ভেরেন 380 করেছিলেন, সেটাকে আবার ভেঙেছিলেন ব্রায়ান লারা। ইট ওয়াজ হিউজ ব্যাক দেন। এবং অ্যাগ্রেসিভ ব্যাটিং ব্রায়ান চার্লস লারা করেছিলেন ওই ইংল্যান্ডের এগেনস্টে, ওই মাঠেই তিনি ৩৭৫ও করেছিলেন। সো সব কিছু মিলিয়ে মুলদার তিনি তার ডিসিশনটা নিয়েছেন। এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে যে এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমার মতে রেকর্ডটা তিনি করতেই পারতেন, এটা আমার মত। রেকর্ডটা তিনি করতেই পারতেন, এটা আমার মত। কিন্তু মুলতার হয়তো অন্য কিছু চিন্তা করেছেন, নিজেকে হয়তো ওই রকম মনে করেন নাই, সেটা একটা বিষয় হতে পারে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন যে মুলতার কি করা উচিত ছিল, নাকি না করেই তিনি ঠিক করেছেন? রেকর্ডটা ব্রায়ান লারার বা ওই রকম স্ট্যান্ডার্ডের কোনো প্লেয়ারের থাকা উচিত? কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।